দর্শক, চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে বৃক্ষ মেলা, বাড়ছে দর্শনার্থীর ভিড়। সেখান থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল আলম। রফিকুল, বৃক্ষ মেলায় কি কি গাছের চারা পাওয়া যাচ্ছে, দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রুবা, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জের মানুষ মানেই আগে ছিল যে আমের বাগান ছাড়া কিছুই বুঝতো না। সারা জায়গা বাড়ির একটু ফাঁকা জায়গা পেলেই তারা আমের গাছ লাগাতো, কিন্তু এখন চাঁপাইনবাবগঞ্জের মানুষ আমের সাথে সাথে বিভিন্ন ধরনের ফলজ এবং বৃক্ষ গাছ লাগাচ্ছেন। এবারে চাঁপাইনবাবগঞ্জের মেলায় বিদেশি অনেক ফলের গাছ বিক্রি হচ্ছে। এই ফলের বিক্রি হওয়ার কারণে দর্শকদেরও ভিড় বাড়ছে, এবং ভিড় বাড়ার কারণেই কিন্তু গত ২৬ তারিখ এই মেলা উদ্বোধন হয়েছিল। এক সপ্তাহের জন্য শেষ হওয়ার কথা ছিল ১লা আগস্ট, কিন্তু এই ১লা আগস্ট আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেলেও এই দর্শক শ্রোতা ক্রেতাদের অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু এই মেলার সময় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে, এবং এই মেলাতে বিভিন্ন ধরনের বিদেশি গাছগুলো বিক্রি হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো যে আসলে আপনারা তো বৃক্ষ মেলায় অংশ নিয়েছেন, এই বৃক্ষ মেলায় কি ধরনের বিদেশি ফল বিক্রি হচ্ছে? আমাদের রামবুটান, অ্যাভোকাডো, পার্সিমন সকল যেগুলো ফল আমাদের দেশে ফলন হচ্ছে বা রেজাল্ট আছে, সেই সকল চাহিদা অনেক আমাদের এখানে চাঁপাইনবাবগঞ্জে। একসময় আম ছাড়া মানুষ কিছুই বুঝতো না, সেই এখন বর্তমানে বিদেশি ফলগুলো রেজাল্ট হওয়াতে প্রচুর পরিমাণে চাহিদা, এগুলোই বেশি বিক্রি হচ্ছে দেশি ফলের পাশাপাশি। তাছাড়া আমাদের মেলার বিক্রি বেশি হওয়ার কারণে আমরা স্যারের কাছে, ডিসি স্যার মহোদয়ের কাছে অনুরোধ করছিলাম মেলার সময় বাড়ানোর জন্য। তিনিও অবজারভেশন করে দেখেছে যে কাস্টমারদের চাহিদা আছে বা মানুষের জনসম্মতি আছে, এজন্য তাকে ধন্যবাদ। সে আমাদের আরো এক সপ্তাহ মেলা বাড়িয়ে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ বরাবর আমের জন্য বিখ্যাত। ইনশাল্লাহ সামনে বিদেশি ফলের বাণিজ্যিক বাগান হচ্ছে। ইনশাল্লাহ চাঁপাইনবাবগঞ্জে মেলা ভালোভাবে চলছে। রূপা, চাঁপাইনবাবগঞ্জে এবার এই মেলায় প্রায় ১ লাখ গাছ বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে বিক্রেতারা। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। রফিকুল, আপনাকে ধন্যবাদ।